আসসালামু আলাইকুম। আজকে এমন একটা পদ্ধতিতে কাঠামোকুটের কাটিং থেকে চারা করা দেখাবো। এই পদ্ধতিতে কাটিং করলে ইনশাল্লাহ একটা চারাও নষ্ট হবে না। আচ্ছা, গাছ থেকে কাটিং গুলো কাটার পরে আমি কিন্তু এখানে সব থেকে ছোট ছোট যেগুলো একদম ছোট কাটিং থেকে চারা করে দেখাবো। অনেক ভয় পায় যে ছোট কাটিং থেকে চারা হবে কি হবে না, এই বিষয়ে মনের মধ্যে সংকোচ থাকে। তো আমি এর জন্য একদম ছোট সাইজের কাটিং নিচ্ছি। এগুলো থেকে কিভাবে চারা করবেন, কিভাবে চারা করলে 100% সাকসেস হবেন, একটা চারা নষ্ট হবে না, এটা আপনাদের আজকে দেখাবো। ফার্স্টে আমরা কাটিং গুলো কাইটে নেব। কাইটে নেওয়ার পর আমাদের প্রথম কাজ আমরা যে কাটিং এর যে পাতাগুলো থাকবে এগুলো ছেটে দিব। হ্যাঁ, তো গোড়ায় একটু একটু রাইখা দিবেন, যেন একদম গোড়া থেকে কাটলে যেটা হবে আপনার ডালে ক্ষতর সৃষ্টি হবে, আর ক্ষতর সৃষ্টি হলে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমরা একটু রাইখা রাইখা এরকম করে সবগুলো কেটে দিব। আচ্ছা, আমি সবগুলোর পাতা একদম ছেটে দিচ্ছি এরকম। এখন আমরা কিন্তু এইভাবে লাগাবো না গাছ। হ্যাঁ, তো আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড থাকে, এরা আমি মানে প্যাকেট থেকে খুলে তারপর বোতলে রাখছি। এটার নাম আপনার মেনসার। হ্যাঁ, আপনারা যে কোনো ওই যে সারের দোকানে পেয়ে যাবেন। তো আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড থাকে, আর যদি নাও থাকে তা কিনে নেবেন। এটা মেবি 100 টাকার মতন দাম হবে। হ্যাঁ, তো ফাঙ্গিসাইড আমরা ফাঙ্গিসাইড দেওয়ার কারণ গাছটা যেন পচে না যায়, এর জন্য আমরা এই যে গোড়ার অংশটুকু এখানে এরকম সুন্দর করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো প্রত্যেকটা কাটিং এ। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা কাটিং আমাদের ফাঙ্গিসাইড লাগানো শেষ। এইবার আমরা এই কাটিং গুলা শুকনো জায়গায় 3 দিন রেখে দেবো। শুকনো বলতে এমন জায়গা যেখানে একদম রোদ পড়বে না, আবার পানিও লাগবে না, এরকম একটা শুকনো জায়গায় 2-3 দিন রেখে দেবো। এইটা রাখলে যেটা হবে, আমাদের এই যে গোড়ার অংশটুকু এটা একদম শুকিয়ে যাবে। হ্যাঁ, তো শুকিয়ে গেলে যেটা হবে, আর পচার কোনো সম্ভাবনা থাকবে না কাটিংটা। তো 2 দিন রাখার ফলে দেখা যাবে যে এই যে পাতাগুলো আমরা রাখছি এগুলো একদম শুকিয়ে তারপর গোড়া থেকে ঝরে পড়ে যাবে। তো 2-3 দিন রাখার পরে তারপর আমরা কাটিংগুলো মাটিতে বসাবো। তো মাটিটা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিতেছি। আচ্ছা, এখন মাটি প্রস্তুত করতে হলে আমাদের যে সিলেট চান বালি আছে, মোটা লাল বালু, তারপর যদি চিটা থাকে, ধানের চিটা যেটা, তারপর কিছু নুড়ি পাথর বা খোয়া টাইপের কিছু, তো এইগুলো দিয়ে আমরা মিডিয়াটা তৈরি করবো। এটা দিলে যেটা হয়, আপনার মাটিটা ঝুরঝুরে থাকবে, মাটিতে পানি বইসা যাইবে না, বা পানি জমে থাকবে না, এর ফলে কাটিংটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। হ্যাঁ, তো এরপর আমরা যে পাত্রে কাটিং বসাবো, এইরকম এটা আপনার ওই যে অন টাইম কাপ যেটাকে বলি আমি এটাতে সবসময় কাটিং বসাই। এইগুলা কাটিং বসানোর আগে এরকম নিচ থেকে ছিদ্র করে নেবেন, যাতে ভিতরে কোনো পানি জমে না থাকে, বা ড্রেনেজ সিস্টেম ভালো থাকে আর কি। তো ছিদ্র করার পরে আমরা এটার মধ্যে আমরা মিডিয়াটা দিয়ে তারপর আমরা ওই যে বললাম কাটিংটা 3-4 দিন শুকনো জায়গায় রাইখা দিবেন। 2-3 দিন পরে যখন কাটিংটা লাগাবেন, তখন আস্তে এরকম করে সুন্দর করে তারপর মিডিয়া দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর লাগানোর পরে আরো 1-2 দিন এখানে মিডিয়াতে কোনো রকম পানি দিবেন না। তারপর 1-2 দিন পর থেকে হালকা হালকা অল্প অল্প পানি দেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, এরপর দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ চারা হয়ে যাবে। যেরকম আমি এই যে কিছুদিন আগে চারা বসিয়েছিলাম, প্রত্যেকটা চারাই খুব সুন্দর ফুলও চলে আসছে অলরেডি। এই যে, তো আশা করি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন। আর যে পদ্ধতিতে দেখাইছে এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ 100% সফল হবেন। তো এরকম আরো আরো ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ।